আঙ্কেল আমার একটু পানি দিবেন? আমার না অনেক পানি পিপাসা লাগছে। কিরে পিচ্ছি, তোর হাতেই তো পানির বোতল আছে, তুই এখান থেকে পানি খাইতে পারিস না? তুই এখান থেকে একটা বোতল ভাঙ্গা খা। আরে মিরাজ, তুই একটু চুপ কর। একটু ওকে কি হয়েছিল তুই জানিস? শোন তাহলে। আঙ্কেল আমার একটু পানি দিবেন, খাবো। ওই আমি কি তোর থেকে টাকা দিয়ে পানি কিনছি তোকে খাওয়ানোর জন্য? না আঙ্কেল, আমার না অনেক পানি পিপাসা লাগছিল, তাই আপনাকে বলছি। দেন না আঙ্কেল একটু পানি। আচ্ছা ঠিক আছে, এই নে তোর পানি, আর তুই আমার টাকা ফেরত দে। না আঙ্কেল থাক, আমার আর পানি লাগবে না, আমি তাহলে এখন যাই। নে, পানি খাবি না? আহারে, সামান্য একটু পানির জন্য লোকটা মেয়েটার সাথে কতই না খারাপ ব্যবহার করলো। আচ্ছা মামনি, এবার বলো তো, তোমার কাছেই তো পানি ছিল, তাহলে ওই লোকটার কাছ থেকে কেন পানি খেতে চাইলে? আঙ্কেল আমি সারাদিনে পানি বিক্রি করে মাত্র 2 থেকে 300 টাকা উপার্জন করি, আর সেই টাকা দিয়ে আমার সংসার চালাইতে হয়। পিচ্ছির কথা শুনছ সোহাগ? পিচ্ছি বলে এই বয়সে আবার সংসার চালায়। আঙ্কেল আমার কথাটা হাসি উড়াইয়া দিলেন। আমাদের মতো গরিব হয়ে জন্ম নেন নাই তো বুঝবেন কিভাবে আমাদের মতো গরিবরা কত কষ্ট করে সংসার চালায়। মামনি, তুমি ওর কথায় কিছু মনে করো না। তোমাকে দেখে অনেক তৃষ্ণার্ত মনে হচ্ছে, তুমি আগে পানিটা খেয়ে নাও। আঙ্কেল এই নেন, আপনি কিছু মনে করেন না, আমার না অনেক পিপাসা লাগছিল, তাই আপনার সবগুলো পানি খেয়ে ফেলছি। না মামনি, কোনো সমস্যা নেই। মিরাজ, তুই তো জানিস আমিও গরিব ফ্যামিলি থেকে বড় হয়েছি। গরিবরা যে কত কষ্ট করে সংসার চালায় সেটা আমি ভালো করেই জানি। তাহলে সোহাগ একটা কাজ করি, আমাদের রেস্টুরেন্টে তো অনেক পানি লাগে, তো আমরা পানিটা বাইরে থেকে না কিনে ওর কাছ থেকে কিনি, তাহলে তো ওর জন্যই ভালো হয়। হ্যাঁ মিরাজ, তুই ঠিক বলছিস। আসলে আমি তোর মতো করে এভাবে ভেবে দেখি নাই। আচ্ছা একটা কাজ করি, এই যে মামনি, আমাদের রেস্টুরেন্টের কার্ডটা রাখো। আর আমাদের এই রেস্টুরেন্টে প্রতিদিন অনেকগুলো করে পানি লাগে, তুমি প্রতিদিন আমাদের রেস্টুরেন্টে পানি দিয়ে আসবা, কেমন? সত্যি বলতেছেন আঙ্কেল, আপনাদের রেস্টুরেন্টে অনেক পানি লাগে, আর সেই পানি আপনারা আমার কাছ থেকে কিনবেন? তাহলে তো আঙ্কেল আমার সংসারটাকে আমি ভালো মতো চালাতে পারবো। এই না মামনি, এখানে 5,000 টাকাই আছে, এই টাকাটা তুমি অ্যাডভান্স হিসাবে রাখো, আর কালকে যখন পানি দিবা তখন বাকি টাকাটা তুমি নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি যাই আঙ্কেল। আমাদের সমাজে এমন অনেক শিশুর আছে যেই বয়সটা কিনা তাদের পড়াশোনা করার বয়স, সেই বয়সে কিনা তাদেরকে সংসারের হাল ধরতে হয়। তাই আমাদের উচিত প্রয়োজন না হলেও তাদের কাছ থেকে কিছু কিনা এবং তাদেরকে সহযোগিতা করা। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।